মধ্যবিত্ত পরিবারের নারী মানে শুধু দায়িত্ব নয়, তিনি এই পরিবারের মেরুদণ্ড। তার ত্যাগে সংসার চলে, তার ধৈর্যে পরিবার টিকে থাকে। আর তার ভালোবাসাতেই একটি মধ্যবিত্ত পরিবার প্রতিদিন নতুন করে বাঁচার সাহস পায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও না বেশ ভালো আছি। তো সকাল সকাল ব্রেকফাস্ট শেষ করে এখন লেগে পড়লাম ঘরের কাজে। তো আপনারা আমার পাশে থাকুন আর ভিডিওটি শেষ পর্যায় পর্যন্ত দেখার অনুরোধ করছি। আজ ছোট ছেলেটার স্কুল বন্ধ ছিল, তো ও আর স্কুলে যায়নি। তো দেখো ও টিভি দেখছে আর আমি এদিকে বিছানার চাদরটি পাল্টে নিচ্ছি। ১ সপ্তাহ হয়ে গেছে বিছানার চাদরটি পাল্টানো হয়নি। তো ওইটা পাল্টিয়ে নতুন বিছানার চাদর বিছিয়ে নেব। আপনারা কেমন আছেন? কে কোথায়? শীত কেমন পড়েছে আমাকে জানাবেন। আমাদের এখানে তো খুবই শীত পড়েছে। শীতে একদম জর্জরিত অবস্থা। আর সকালের দিকে একটুখানি রোদ উঠলেই রেহাই পাওয়া যায়। মধ্যবিত্ত পরিবারের একজন নারী বা গৃহবধূর জীবন মানে শুধু রান্নাঘর বা সংসার নয়। এ জীবন মানে প্রতিদিনের হিসেব, নীরব ত্যাগ, সীমিত সাধ্যের মধ্যে পরিবারকে আগলে রাখা আর নিজের স্বপ্নগুলোকে একটু একটু করে গুছিয়ে রাখা। বাইরে থেকে এই জীবনকে সাধারণ মনে হলেও ভেতরে লুকিয়ে থাকে অসংখ্য না বলা গল্প। একজন মধ্যবিত্ত পরিবারের গৃহবধূর সকাল শুরু হয় সবার আগে। ঘুম থেকে উঠেই মাথার ভেতর চলতে থাকে আজকের হিসেব। বাজার কি আনতে হবে, কোন খরচটা কমানো যায় আর কোন কোন প্রয়োজন আগে মেটানো দরকার। নিজের ক্লান্তির কথা ভাবার সুযোগ থাকেই না, কারণ সংসারটাই তার প্রথম দায়িত্ব। মধ্যবিত্ত পরিবারের নারী আসলে একজন দক্ষ অর্থনীতিবিদ। সামান্য আয়ের মধ্যেই তাকে মাস পার করতে হয়। কোন মাসে বাজার কম, কোন মাসে বিল বেশি, সবই তাকে মাথায় রাখতে হয়। নিজের জন্য নতুন জামা বা শখের জিনিস কিনতে গেলেই মনে পড়ে যায় সংসারের আরও জরুরি প্রয়োজন। তাই নিজের ইচ্ছেটা চুপচাপ পিছিয়ে যায়। একজন গৃহবধূ কতটা ত্যাগ করে তা কেউ হিসেব রাখে না। পুরনো শাড়িটা বারবার পরা হয়, অথচ সন্তান বা স্বামীর জন্য নতুন জামা কিনতে তার মন দ্বিধা করে না। অসুস্থ হলেও বলে আমি ঠিক আছি, কারণ জানে সে অসুস্থ হলে সংসারটাই অচল হয়ে পড়বে। মধ্যবিত্ত পরিবারের নারী শুধু গৃহকর্মী নয়, তিনি স্বামীর মানসিক শক্তি, স্বামীর অফিসের চাপ, আর্থিক দুশ্চিন্তা সব কিছু নীরবে শুনেন। প্রয়োজনে নিজের কষ্ট লুকিয়ে রেখে স্বামীর সাহস বাড়ান। তার মুখে ছোট্ট হাসিটাই অনেক সময় স্বামীর সবচেয়ে বড় ভরসা হয়ে দাঁড়ায়। একজন মধ্যবিত্ত নারী নিজের স্বপ্নগুলো সন্তানদের ভেতরেই দেখতে শেখে। সন্তানের ভালো পড়াশোনা, ভালো মানুষ হওয়া, এই চাওয়াটাই তার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য। নিজের কষ্টকে তুচ্ছ করে সন্তানের ভবিষ্যৎ গড়তে তিনি একটুও পিছপা হন না। মধ্যবিত্ত পরিবারের গৃহবধূকে সমাজের নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়। এখনো কেন এটা করনি? ওরা তো এটা কিনেছে, তুমি পারছো না? এসব কথায় কষ্ট পেলেও তিনি মাথা উঁচু করে থাকেন, কারণ তার কাছে আত্মসম্মানই সবচেয়ে বড় অলংকার। এদিকে আমি টুকটুক করে ঘরের সব কাজগুলো গুছিয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এদিকে আমার ছেলেটাও দুষ্টুমি করছে, ডান্স করছে টিভি দেখে দেখে। তো সেটাও শেয়ার করলাম। নতুন ফার্নিচার বা বড় বাড়ি নয়, একসাথে বসে খাওয়া, সন্তানের হাসি, স্বামীর প্রশান্ত মুখই তার জীবনের আসল সুখ। ঈদ বা পূজায় সবার জন্য নতুন কাপড় কিনে নিজেরটা একটু পরে নেওয়াতেই তিনি তৃপ্তি খুঁজে পান। মধ্যবিত্ত পরিবারের অনেক নারী সংসারের ভেতর নিজেকে হারিয়ে ফেলেন, তবুও মনের গভীরে থাকে নিজের মতো করে কিছু করার ইচ্ছা। কিছু শেখা, কিছু করা, পরিবারের আয়ে একটু হলেও অবদান রাখা। এই ইচ্ছেটাই তাকে ভেতর থেকে শক্ত করে তোলে। মধ্যবিত্ত পরিবারের একজন নারী যখন সংসারের দায়িত্ব নেন, তখন ধীরে ধীরে তার নিজের পরিচয়টা অনেক সময় আড়ালে চলে যায়। তিনি হয়ে ওঠেন কারো স্ত্রী, কারো মা, কারো বৌমা। কিন্তু আমি কে, এই প্রশ্নটার উত্তর খুঁজতে গিয়ে তিনি প্রায়ই থেমে যান। তবুও মনের ভিতরে নিভে না যাওয়া এক আগুন থাকে, নিজের মতো করে কিছু হওয়ার, কিছু করার। সংসারের ভিড়ে হারিয়ে যাওয়া একজন মধ্যবিত্ত নারী দিনের পর দিন সংসারের কাজ, সন্তান লালন পালন, পরিবারের চাহিদা পূরণ করতে করতে নিজের ইচ্ছেটাকে চুপচাপ চাপা দেন। কেউ তাকে জিজ্ঞেস করে না তিনি কি চান। ধীরে ধীরে তার পরিচয় সীমাবদ্ধ হয়ে যায় অন্যদের পরিচয়ের ভেতরেই।
এই নারীরও একদিন স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করা, চাকরি করা, নিজের পায়ে দাঁড়ানো, সমাজে আলাদা করে পরিচিত হওয়া। কিন্তু সীমিত আয়, পারিবারিক দায়িত্ব আর সামাজিক প্রত্যাশার চাপে সেই স্বপ্নগুলো পরে হবে বলে মনে মনে পিছিয়ে যায়। আর সেই পরেটাই অনেক সময় আর আসেই না। এখন ঘরের কাজগুলো মোটামুটি গুছিয়ে নিয়ে রান্নাঘরে গেলাম। রান্নাঘরে রান্না করাটাও গুছিয়ে নিয়েছি। আজ শর্টকাট বানিয়েছি। এমন কিছু বানাইনি। শুধু ভাজা আর একটা তরকারি করেছি সবজি দিয়ে। তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখুন। এই হলো আমার দুপুর পর্যন্ত সব কাজকর্মগুলো। এরপর চলে আসলাম সন্ধ্যার পর। রাতে ডিনারে খিচুড়ি বানাবো আর সাথে পেঁয়াজের পকোড়া। তো পেঁয়াজের পকোড়াগুলো আমি এখন তৈরি করে নিচ্ছি। এই দেখুন একটা, একটা করে আমি পকোড়াগুলা ভেজে নিচ্ছি। এরপর খিচুড়ি বানানোর পালা। তো সবজিগুলাও কেটে নিয়েছি। এরপর খিচুড়িটাও বসিয়ে দেব। আমার পকোড়াগুলাও হয়ে গেছে। তো সেটা নামিয়ে এরপর খিচুড়িটাও বসিয়ে নেব। মধ্যবিত্ত পরিবারের অনেক নারী আর্থিকভাবে স্বামীর উপর নির্ভরশীল। এতে ধীরে ধীরে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, আত্মবিশ্বাসে প্রভাব পড়ে। নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও তিনি ভাবতে শুরু করেন, আমি পারবো তো? এই দ্বিধাটাই তার নিজের পরিচয় গড়ার পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। এখন এসব করার দরকার কি? সংসার ঠিক রাখাই তো বড় কাজ। এমন কথা শুনতে শুনতে নারী নিজের ইচ্ছাকে অপরাধ মনে করতে শুরু করেন। সমাজের চোখ, আত্মীয়দের কথা, আশেপাশের তুলনা সব মিলিয়ে তিনি ভয় পেয়ে যান নিজের জন্য কিছু চাইতে। তবুও কিছু কিছু নারী ধীরে ধীরে ছোট ছোট চেষ্টা শুরু করেন। কেউ অনলাইনে কিছু শেখেন, কেউ সেলাই, রান্না, হস্তশিল্পকে কাজে লাগান, কেউ আবার পড়াশোনা চালিয়ে যান। এই ছোট পদক্ষেপগুলোই তার আত্মসম্মান ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনে। যে নারীরা নিজের পরিচয় খুঁজে পেতে পারেন তাদের পেছনে অনেক সময় থাকে স্বামী বা পরিবারের নীরব সমর্থন। কেউ সন্তানকে সামলে নেওয়া, কেউ মানসিক সাহস জোগানো। এই সহযোগিতাই নারীর লড়াইকে সহজ করে তোলে। নিজের পরিচয় গড়া মানেই সংসার অবহেলা করা নয়, বরং একজন আত্মবিশ্বাসী নারী সংসারকেও আরও সুন্দরভাবে সামলাতে পারেন। নিজের মতো করে কিছু করা নারীর মানসিক শক্তি বাড়ায়, যা পুরো পরিবারের ইতিবাচক প্রভাব ফেলে। মধ্যবিত্ত পরিবারের নারী এই লড়াইটা আসলে বাইরের চেয়ে ভেতরে বেশি। নিজের ভয়, দ্বিধা, অপরাধবোধ এই তিনটার সঙ্গে লড়েই তাকে এগুতে হয়। আর এই লড়াইটাই তাকে ধীরে ধীরে নিজের পরিচয়ের কাছাকাছি নিয়ে যায়। তাই আমি বলতে চাইছি, মধ্যবিত্ত পরিবারের নারীর নিজের পরিচয় খোঁজার লড়াই সহজ নয়। তবে এই লড়াই মানেই বিদ্রোহ নয়। এটা আত্মসম্মানের, আত্মবিশ্বাসের আর নিজের অস্তিত্বকে চিনে নেওয়ার লড়াই। সংসারের ভেতর থেকেই সীমিত সাধ্যের মাঝেই একজন নারী ধীরে ধীরে বলতে শেখেন, আমি শুধু কারো পরিচয় নই, আমারও একটি পরিচয় আছে। তো আজকে অনেকটাই বলে ফেললাম। আপনাদের কেমন লাগলো আমার বক্তব্যগুলা? আর আমার ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটিতে আসছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।